হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি যেতে চলেছি একটা নয়, বেশ কয়েকটা অসাধারণ জায়গায়। তো এক্ষুনি আমি বলছি না আমি কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সমস্তটা বুঝতে পারবে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে নকশা করতে করতে চলে এসেছি আমি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি আমরা বেরিয়েই পড়লাম। দেখো, গল্প করতে করতে অবশেষে পৌঁছেও গেলাম। সামনের গেটটা দেখে বুঝতেই পারছো নিশ্চয় অনেকে আমি ঠিক কোথায় এসেছি। হ্যাঁ, তোমাদের ভাবনাটা একদম সঠিক। আমি চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। যদিও এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই ধরে নাও বাইকে আমার বাড়ি থেকে হাজারদুয়ারি পৌঁছাতে আধ ঘন্টা মতন লাগে। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে অবশেষে পৌঁছেই গেলাম হাজারদুয়ারিতে। সবাই বলে নাকি এখানে হাজারটা দুয়ার রয়েছে। হ্যাঁ, এটা একদম সঠিক কথা। এখানে হাজারটা দুয়ার রয়েছে, কিন্তু সব দুয়ারগুলো মোটেও আসল নয়। এখানে হাজার দুয়ারের মধ্যে প্রায় 100টা দুয়ারই নকল রয়েছে। এর পেছনে অবশ্য একটা বিশাল বড় কাহিনীও রয়েছে, সেটা নিয়ে না হয় আরও একদিন আলোচনা করা যাবে। আর এই যে ঠিক তার অপোজিটেই রয়েছে ইমামবাড়া। উফ, জায়গাটা জাস্ট অসাধারণ, কত সুন্দর তাই না আশপাশটা। শোনা যায় নাকি এখানে দুজনের কবরস্থান রয়েছে, তবে হ্যাঁ, এর ভেতরে কিন্তু কাউকে অ্যালাউ করে না। আগে করতো, বাট এখন কাউকে আর ঢুকতে দেয় না। ফাইনালি আমরা হাজারদুয়ারি দেখে বেরিয়েই পড়লাম। ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না। তবে যদি সম্ভব হয় তোমরা পারলে একবার এসে ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। আমাদের হাজারদুয়ারি দেখা প্রায় কমপ্লিট। আর এই যে দেখো, মার মাসিমণি মিলে বসে বসে গল্প জমিয়েছে। তো চলো এবারে এখান থেকে যাওয়া যাক। না, ভিডিও কিন্তু এক্ষুনি শেষ নয়, পিকচার अभी বাকি হে মেরে দোস্ত, আগে আগে দেখো হোতা হে কিয়া। আবার বকবক করতে করতে আমরা এবারে চলে এসেছি কাঠগোলার বাগান। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই জায়গাটার নাম কাঠগোলার বাগান কেন? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। শোনা যায় নাকি এখানে বহুকাল আগে প্রচুর কাঠগোলাপ হতো, সেই কারণেই এখানকার নাম কাঠগোলার বাগান। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। উফ, ভেতরটা জাস্ট অসাধারণ। এখানে আসলে তোমার মন ভালো হতে বাজে। আর ওই যে ওই নদীটা দেখছো, ওটা কিন্তু দেখতে নদী হলেও আসলে কোনো সাধারণ নদী নয়। শোনা যায় নাকি এটা গুপ্ত রাস্তা হিসেবে আগেকার দিনে ব্যবহার করা হতো। রাস্তাটা নাকি একেবারে হাজারদুয়ারিতে গিয়ে শেষ হয়েছে। সত্যি জায়গাটা অসাধারণ, পারলে একবার ঘুরে যেও। আর এই বাড়িটা দেখে নিশ্চয়ই অনেকেরই চেনা চেনা ঠেকছে কি, তাই তো? সে তো লাগারই কথা, অনেক সিরিয়ালে এই বাড়িটিকে দেখানো হয়ে থাকে। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। এবারে আমরা লাঞ্চ করে বাড়ি ফিরব। আমাদের অবশ্য লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট, কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। কি আর করা যায়, তাই এখানেই ছোটখাটো একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরেই ফেললাম। তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ অরিজিৎদার একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হেসেল। তোমরা যদি কেউ আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেব। রেস্টুরেন্টটা অবশ্য আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই ধরে নাও বাইকে যেতে প্রায় 1 ঘন্টা মতন লাগে। শেষ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।